Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদের আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বইসমূহ অধ্যায় থেকে সিলেট বোর্ড 2016 সালের 3 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব ইউসা 1 মার্চ 2015 তারিখে নগদ 5,000 টাকা ও 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানে মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ ছিল: 2015 মার্চ 2 ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, মার্চ 7 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 45,000 টাকা, মার্চ 15 ভাড়া পাওয়া গেল 10,000 টাকা, মার্চ 25 বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মার্চ 30 শিক্ষানবিশ ভাতা প্রদান 5,000 টাকা, মার্চ 31 নগদ উত্তোলন 2,500 টাকা। কতে বলেছে উপযুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের 1 মার্চ 2015 তারিখের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে 15, 25, 30 ও 31 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। গতে বলেছে 1, 2, 7 ও 15 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে তার টেবুলার ছকের মাধ্যমে দেখাও। তাহলে আমরা আসি। প্রথমে কতে বলেছে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য 1 তারিখে আমার ছিল নগদ 5,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। নগদ টাকা নিয়ে আসছে, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র আনছে, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন জনাব ইউসা, দুইটা যোগ করে 15,000 টাকা আমরা ক্রেডিট পাশে নিয়ে নিলাম। প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হলো। আমরা একটি টিকা দিয়ে দিয়েছি, জাবেদা না দিয়ে বিবরণী আকারেও সমাধান করা যেতে পারে, অর্থাৎ এটি আমরা জাবেদা না দিয়েও করতে পারি, অন্যভাবে করতে পারি। খতে আমার কাছে জানতে চেয়েছে 15, 25, 30 ও 31 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখো। তাহলে 15 তারিখে আমার বলছে ভাড়া পাওয়া গেল, ভাড়া পেয়েছি, আমার নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট, ভাড়া পাওয়া গেল 10,000 টাকা। 15 তারিখের পরে 25 তারিখ বলছে বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আমি আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র ডেবিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু বাকিতে ক্রয় করেছি, নগদ টাকা আমার যায় নাই, টাকা পরিশোধ করিনি, এজন্য প্রদেয় হিসাব ক্রেডিট। বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। এরপর বলেছে 30 তারিখ ছিল শিক্ষানবিশ ভাতা প্রদান 5,000 টাকা। শিক্ষানবিশ ভাতা আমার প্রতিষ্ঠানের জন্য একটি খরচ, শিক্ষানবিশ ভাতা ডেবিট, নগদান ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট 5,000 শিক্ষানবিশ ভাতা প্রদান করা হলো। এরপর 31 তারিখ বলেছে নগদ উত্তোলন 2,500 টাকা। তার উত্তোলন সবসময় ডেবিট হয়, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ মালিক কারবার থেকে নগদ টাকা নিয়ে গিয়েছে, এজন্য উত্তোলন ডেবিট, কারবার থেকে নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট 2,500 নগদ টাকা উত্তোলন করা হলো। এরপর আমরা বলেছে 1, 2, 7 ও 15 তারিখের লেনদেনগুলো মাধ্যমে হিসাব সমীকরণ তৈরি করার জন্য আমরা আসি হিসাব সমীকরণের মধ্যে। হিসাব সমীকরণের মধ্যে আমরা ঘর পাচ্ছি, নগদ আসবাবপত্র, প্রদেয় হিসাব এবং মূলধন। আমরা খাতাটাকে এভাবে ল্যান্ডস্কেপে নিব, ল্যান্ডস্কেপে নিয়ে ঘরটা আঁকবো, ঘরটা এঁকে পরে আমরা কি করবো, এই পাশ থেকে একটি তারিখের ঘর নিব, এই পাশ থেকে একটি মন্তব্যের ঘর নিব, তারপর 4টি ঘর করবো, মাঝখানে সমান সমান একটি ঘর আমরা আঁকবো। 1 তারিখে আমাকে বলেছে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। নগদ 5,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র যোগ করলে 15,000 টাকা আমার মূলধনের ঘরে বসবে, প্রাথমিক বিনিয়োগ। এরপরে 2 তারিখে ছিল ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করার কারণে
আমার প্রদেয় হিসাব সৃষ্টি হয়েছে ধারের কারণে, প্রদেয় হিসাবের ঘরে আসছে। আর মূলধনের যেহেতু পণ্য ক্রয় একটি খরচ, মূলধন থেকে মাইনাস হবে, মূলধন থেকে আমি মাইনাস করে দিলাম। একটি বিষয় আমার লক্ষণীয় যে আমার অঙ্ক যদি করতে বলে সেখানে আমার প্লাস মাইনাস কি ঘটনা ঘটলো মানে বাস্তবের সাথে আমার মিল রাখার কোনো জরুরি না, আমার এখানে যোগ বিয়োগে যেভাবে আসবে সেভাবে। অর্থাৎ আমি 15,000 থেকে 50,000 বিয়োগ করলে এখানে আমার মাইনাস 35,000 চলে আসবে। দুটি লেনদেন পর আমরা তাকে যোগফল নামিয়ে দিব, 5,000 10,000 এই 50,000 নামালাম, 15,000 থেকে 50,000 বিয়োগ করলে মাইনাস 35,000 টাকা। এরপর আমরা আসি, এরপরে বলেছে 7 তারিখ ছিল চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 45,000 টাকা। আমরা এইখানে আমরা দেখাবো যে চেকটি আমরা বাহক চেক পেয়েছি আমরা ধরে নিব, এই জন্য বাহক চেক ধরলে আমার টাকাটা নগদের ঘরে আসলো 45,000 টাকা। আর যেহেতু বিক্রয় আমার জন্য একটি আয়, আমার মূলধনের সাথে যোগ হয়ে গেল, পাশে আমরা মন্তব্য লিখলাম বিক্রয় আয়। এরপর আমরা দাগ টেনে যোগফল নামিয়ে দিই, এখানে 50,000 টাকা, এখানে 10,000, এখানে 50,000, মাইনাস 35,000 সাথে 45 যোগ করলে আমার আসে 10,000 টাকা। এরপর 15 তারিখে বলেছে ভাড়া পাওয়া গেল 10,000 টাকা, ভাড়া আমার একটি আয়, নগদের ঘরে 10,000 যোগ হয়েছে আর মূলধনের সাথে 10,000 যোগ হয়েছে। আমরা দাগ টেনে যোগ নামিয়ে দিই, এখানে 60,000, এখানে 10,000, এখানে 50,000, এখানে 20,000। এরপর সম্পদগুলোর নিচে দাগ দিলাম আর দায়গুলোর নিচে দাগ দিলাম, এই দুটি যোগ করে নামালাম 70,000, এই দুটি যোগ করে নামালাম 70,000। এইভাবে আমরা অঙ্কটির সমাধান করব। অর্থাৎ হিসাব সমীকরণে আমাদের খেয়াল রাখতে হবে যে আমার সমান সমানের যদি দুই পাশে যায় তাহলে হয় দুইটিই প্লাস আর না হলে দুইটি মাইনাস। এই যে সমান সমানের ঘরটির দুই পাশে গেছে দুইটিই প্লাস হয়েছে, দুই পাশে গেছে দুইটিই প্লাস হয়েছে। আর সমান সমানের দুই পাশে আর যদি এক পাশে যায় তাহলে অবশ্যই একটি প্লাস একটি মাইনাস, যে কোনো এক পাশে গেলে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এইগুলো যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলে আমরা হিসাব সমীকরণটা সহজেই করতে পারবো। এইভাবে আমরা চাচ্ছি যে সালের 2016 সাল থেকে শুরু করে কন্টিনিউয়াসলি সবগুলো সালের সলিউশনগুলো ইউটিউবে দেওয়ার জন্য এবং একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক ইউটিউবে দিয়ে এই ইউটিউবের লিঙ্কগুলো দিয়ে একটি বই বাজারে বের করার জন্য আমরা নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত কাজটি করতে পারি। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।